হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি কুংফু প্যান্ডা 4, যেটা কুংফু প্যান্ডা যে সিরিজ বলবো না, যে পরপর যে সিনেমাগুলো এসছে তার মধ্যে সবচেয়ে লাস্ট যেটা বেরিয়েছে কুংফু প্যান্ডা 4, সেটা নিয়ে কথা বলবো। তো এই যে পার্টটা আমার কেমন লাগলো, এখানে আমি প্রথমেই বলে দিই যে এখানে পো যে ক্যারেক্টারটা আমরা আগে মানে পার্টগুলোতে আমরা দেখে নিয়েছি যে তার দুজন বাবা, একজন পালিত পিতা, একজন বায়োলজিক্যাল ফাদার, দুজন বাবার সঙ্গে সে থাকছে। হঠাৎ করে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন পুরনো ভিলেন, মানে একদম পার্ট ওয়ানে আমরা যেটা দেখেছিলাম তাইলংকে এখানে ফিরিয়ে আনা হচ্ছে। কিন্তু তাইলং এখানে আসছে কি করে, যে নেই সে এখানে ফিরে আসছে কি করে? তো এরপর এখানে কুংফু প্যান্ডার মানে ড্রাগন মাস্টারের মানে পোয়ের যিনি গুরু শিফু, তিনি চাইছেন যে পো এখন আধ্যাত্মিক গুরু হয়ে যাক। সে সবাইকে মানে আধ্যাত্মিকতা বাদ নিয়ে কিছু কথা বলুক, বা এরকম ধরনের কিছু মানে তার মধ্যে যেন আচরণ থাকে। কিন্তু এবং নিজের যে উত্তরাধিকারী, মানে সে তো ড্রাগন মাস্টার সবসময় নিজের উত্তরাধিকারী খোঁজে, নিজের উত্তরাধিকারী যেন সে খোঁজে। কিন্তু পো এই ব্যাপারটাতে কিন্তু আপত্তি জানায় যে এখন আধ্যাত্মিকতার ব্যাপারটা কেন আসবে। এবং যখন ওই ড্রাগন মাস্টার যে প্রতিযোগিতা হয় প্রতি বছর, যেটা আমরা আগেও বলেছি, তো সেই প্রতিযোগিতায় পো তখন নিজের দিকেই নিজে আঙুলটা দেখায়, মানে সেই হচ্ছে ড্রাগন মাস্টার। তো এরপরে একটা চরিত্রের এখানে ইন্ট্রোডাকশন হয়, সেটা হচ্ছে জেইন। জেইন বলে একটা চরিত্রের ইন্ট্রোডাকশন হয়। তো জেইন এমন কিছু কাজকর্ম করে যে পো তাকে জেলে ভরে দেয়, এবং তারপর থেকে এমন এমন কিছু ঘটনা হতে শুরু করে। আর হ্যাঁ, এখানে ফিউরিয়াস 5 যারা আছে তারা কিন্তু এখানে দেখাচ্ছে যে তারা অন্য একটা অভিযানে গেছে। তো তাদের এন্ট্রি হচ্ছে কিন্তু অনেকটা পরে হচ্ছে এখানে। আহ, সবাই অবাক হয়ে যাচ্ছে যে তাইলং কি করে ফিরে আসছে। এবার পরে জানা যাচ্ছে যে তাইলং অ্যাকচুয়ালি তাইলং নয়, সে একজন রাজকুমারী। তো সে যে কোনো মানুষের, তার মধ্যে এমন কিছু শক্তি আছে যে সে মানে মৃত মানুষেরও রূপ ধরে নিতে পারে, এরকম মানে এরকম ধরনেরই তার মধ্যে শক্তি আছে। হ্যাঁ, তবে এখানে এই রাজকুমারীর নাম দেখাচ্ছে যে ক্যামেলিয়ান। এই ক্যামেলিয়ানের যে চরিত্রটা যেভাবে দেখিয়েছে, তার যে বডি ট্রান্সফরমেশন হচ্ছে, এগুলো এই জিনিসগুলো কিন্তু দেখতে ভালো লাগে। তবে টু বি ভেরি অনেস্ট, আমার কুম্ফু প্যান্ডা 4টা কিন্তু বাকিগুলোর থেকে আমার এমন কিছু আহামরি কিছু মনে হয়নি। আর এখানে কোনো মানে আমি এই পার্টটা শেষ হয়ে যাওয়ার পরে যে আমি যে দর্শকদেরকে যে কিছু বলবো যে এই পার্টটা আমাদেরকে এই শেখাচ্ছে, এইসব কিছু নয়। সে এই ক্যামেলিয়ানের সঙ্গে যথারীতি পোয়ের ফাইট হয়, তার মাঝখানে অনেক কিছু ঘটনা আছে। হ্যাঁ, এখানে জেইনকে একটা জায়গা দেওয়া হয়েছে, এবং জেইনকেই ভবিষ্যতে ওই মাস্টার মানে ড্রাগন মাস্টার হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। এই এই পার্টে ওটাই দেখানো হয়েছে। তো কিন্তু জেইনকে আবার শিফু একদম পছন্দ করে না। তো এই সমস্ত জিনিসগুলো আমি কিন্তু বিক্ষিপ্তভাবেই ঘটনাগুলো বললাম। এই সমস্ত জিনিসগুলোকে দেখতে গেলে আপনারা অ্যামাজন প্রাইমে গিয়ে এটা দেখতে পারেন, সেটা ব্যাপার না। কিন্তু এই পার্টটাতে আমার কেন জানি না মনে হচ্ছে এই পার্টের পরে না আর কোনো পার্ট আসার আদৌ কোনো দরকার আছে বলে আমার মনে হয় না। কারণ এইখানে সবাই মানে এই ড্রাগন মাস্টারের আগে আগে যারা যারা আছে, যারা মানে বর্তমানে জীবিত নেই, তারা কিন্তু সবাই কিন্তু পোকে মানে সর্বসমর্থনে কিন্তু ড্রাগন মাস্টার বলেই কিন্তু, বা তারা এখান থেকে কিন্তু চলে যায়, যেটা আমরা এই পার্টের শেষের দিকে কিন্তু আমরা দেখতে পাই। তো সেই হিসাবে মানে এটা বলাই যেতে পারে যে এই পার্টটা এখানেই শেষ হয়ে গেল। এরপর যদি পার্ট 5 আসে, তাহলে আমার তো মানে আবার নতুন ভিলেন আসবে। তারপর দেখা যাবে যে পো কি করে না করে, এইসব এইসব জিনিসগুলো আর কি দেখার ব্যাপার থাকবে। তবে পার্ট 5টা না আসাই ভালো, এখানেই কুম্ফু প্যান্ডা শেষ হয়ে যাওয়াটা আমার মনে হয় বেটার। তবে এখানে আমি কোনো মরাল স্টোরি কিছু দেখতে পাচ্ছি না যে কি আমাদেরকে দর্শকদেরকে কি বার্তা দিচ্ছে। প্রথম তিনটে যেরকম বার্তা দিয়েছে, এটাতে তো আমি কিছু দেখতে দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এটাই ছিল আমার এই কুম্ফু প্যান্ডা 4 নিয়ে আমার রিয়াকশন। থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস অল। প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন, গুড বাই।